সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আব্দুর রউফ। আইন শৃঙ্খলা রক্ষা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান বিবেচ্য বিষয় এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটার উপর নির্ভর করছে সরকারের ব্যর্থতা আর সফলতা। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিনা কারণে কাউকে হয়রানি করা যাবে না, সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অটোরিকশা চালকদের আন্দোলনের মুখে মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের বিধান থেকে সরে এসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। এর আগে সকাল থেকেই রাজধানীর রামপুরা, মিরপুর, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় অটোরিকশা চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়। আজ শেষ হচ্ছে ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময়সীমা। এর আগে 3 দফা রিটার্ন জমার সময় বাড়ানো হলেও এরপর জরিমানা ছাড়া রিটার্ন দেওয়া যাবে না। সর্বশেষ গত 30 জানুয়ারি এক আদেশে রিটার্ন জমার সময় 16 ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করে বাংলাদেশ রাজস্ব বোর্ড এনবিআর। যারা সনাতনী পদ্ধতিতে রিটার্ন দিতে চান তারা আজ নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে জমা দিতে পারবেন। গাজায় যুদ্ধবিরতি চললেও থামছে না লাশের মিছিল। বন্দি মুক্তি নিয়ে একদিকে বইছে আনন্দের বাতাস, অন্যদিকে নেমে আসছে শোকের ছায়া। উপত্যকাটির ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 25 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়ে 18 জন নিহত হয়েছেন। এনডিটিভির তথ্য মতে শনিবার রাতে মহাকুম্ভের জন্য নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে নির্ধারিত 2টি ট্রেন দেরি হওয়ার কারণে যাত্রীদের মধ্যে ব্যাপক ভিড় ও ধাক্কাধাক্কি হয়। নিহতের মধ্যে 11 জন নারী এবং 5 জন শিশু রয়েছেন। লা লিগায় এবারেও জয়ের দেখা পায়নি টেবিল টপার রিয়াল মাদ্রিদ। ওসাসুনার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে জার্মান বুন্দেসলিগায় লেভারকুসেনের আতিথ্যে খেলে গোলশূন্য ড্র করেছে বায়ার্ন মিউনিখ। আর ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে 4-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে শীর্ষ দল লিভারপুল। এনফিল্ডে বাংলাদেশ সময় রাত 8টায় উলভারহ্যাম্পটনের বিপক্ষে খেলতে নামবে অলরেডরা। দলে ফিরছেন আলেকজান্ডার আর্নল্ড। অন্যদিকে ইতালিয়ান সেরিয়ায় জুভেন্টাসকে মোকাবেলা করবে ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত 2:45টায় তুরিনের আলিয়ান্স স্টেডিয়ামে শুরু হবে খেলা। এই ছিল সংবাদ এক নজরে। সর্বশেষ খবর সবার আগে জানতে মোহনের সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।